বললেন যে আসলে সচেতন হতে হবে। অটিজমের একটা বিষয় কি যে এই অটিজম প্রতিবন্ধিতা এটা এনডিডি প্রতিবন্ধিতার একটি অংশ। এনডিডি বলতে আমরা বুঝি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যে এখানকার 4টা প্রতিবন্ধিতাকে বলা হয়, এই ভাগে নেওয়া হয়েছে। একটা অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, তারপর সেরিব্রাল পালসি আর ডাউন সিনড্রোম। এই 4 ধরনের প্রতিবন্ধিতা এনডিডি প্রতিবন্ধিতার মধ্যে আওতাভুক্ত, এবং এই এনডিডি প্রতিবন্ধিতার জন্য কিন্তু আলাদা একটা আইনও করা হয়েছে দেশে, যে দেশ সুরক্ষা ট্রাস্ট আইন 2013, এবং এই আইনের অধীনেই দেশে 2014 সালে এনডিডি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাস্টের মাধ্যমে অভিভাবকদের, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় যে তারা কিরকম আচরণ করবে। আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সাধারণভাবে অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ওই যে অনুপাতটা একটু মানে বেশি নিতে হয়, যে ওখানে সাধারণ বাচ্চা যদি 1:30 হয়, এখানে কিন্তু 1:1 হয়, অনেক সময় 1:5 এরকম করে নিতে হয়। প্রতি বাচ্চার পিছনে একজন করে শিক্ষক এরকম রাখতে হয়, কারণ অটিস্টিক বাচ্চা ভুলে যায় সবসময়, যা শেখে প্রায় ভুলে যায়। এই জন্য তাকে প্রতিদিন একই জিনিস বারবার করে শিখিয়ে দিতে হয়। তো যাই হোক, যার হয়েছে সে তো একটু বুঝে, কিন্তু আমরাও যারা বাইরে থেকে আসি তারা যেন তার প্রতি সহমর্মী হই, অর্থাৎ তার অবস্থাটাকে বোঝারি করে তাকে যেন ওইভাবে, ওই যে একটু বলা হলো যে মসজিদে একটা বাচ্চা যায়, তাকে খুব নিরুৎসাহিত করা হয় বা তাকে একটু করা হয়। এটা যদি সবাই অন্যভাবে দেখে যে বাচ্চাটা তো আমারও হতে পারতো, এইভাবে যদি একটু চিন্তা করে, তাহলে সমাজের এই মানুষদের মানে এই যারা একটু ব্যথা আছে তাদের ব্যথাটা একটু লাঘব হতে পারে। তো একটা বিষয় হলো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদপ্তর সকল রকম প্রতিবন্ধীদের একটা জরিপ কার্য পরিচালনা করে। রাষ্ট্রীয় কোনো সুবিধা পেতে হলে কিন্তু জরিপের আওতাভুক্ত হতে হবে। এই বিষয়টা একটু এখানে যারা আছেন আপনাদের আশেপাশে যদি এরকম কোনো প্রতিবন্ধী ব্যক্তি শিশু থাকে, সে যদি জরিপের আওতাভুক্ত না হয়ে থাকে, তাকে অবশ্যই একটু জরিপের আওতাভুক্ত করে সে যেন একটা পরিচয় পত্র পায়, যেটাকে ওই যে আমরা এখন বলি সুবর্ণ নাগরিক বা গোল্ডেন সিটিজেন অভিযোগ দিয়ে আমরা এই পরিচয় পত্রটা দিচ্ছি। তো এই পরিচয় পত্রের আওতাভুক্ত যেন সে হয়। আর হলো যে কোথায় সেই পাবে, এই যে এনডিডি ট্রাস্ট থেকে বরিশাল বিভাগীয় পর্যায়ে একটা প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেক জেলায় এক একটা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে। সেখানে কিন্তু একটা এনডিডি কর্নার বা অটিজম কর্নারই আছে। সেখানে কিন্তু বাচ্চাদের পরামর্শ, মানে গার্ডিয়ানদের পরামর্শ, বাচ্চাদের থেরাপি বিভিন্ন দেওয়া থাকে। কাজে এটা একটু সচেতন হতে হবে যে কোথায় গেলে সেবাটা পাওয়া যাবে। এই বিষয়টা একটু সবার মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আজকে যে প্রতিপাদ্য যে অটিজম এন্ড হিউম্যানিটি এভরি লাইফ হ্যাজ ভ্যালু, এটা হলো যেহেতু বিশ্বব্যাপী এটা আমাদের দেশে তর্জমাটা করা হয়েছে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। যেমনটা সাংবাদিক আমাদের জিয়া ভাই বলেছিলেন যে আসলে কাউকে পিছনে ফেলে নয়, এসডিজি 2030 সালে আমরা যে অর্জন করব যে দেশের কোন নাগরিক, কোন অবস্থার কোন নাগরিকই যেন গণনার বাইরে বা হিসেবের বাইরে আমরা না রাখি, অর্থাৎ সবাইকেই যেন আমরা দেশীয় একটা হিসাবের মধ্যে নেই। ওই যে একটা কথা আছে যে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড। তো এই বিষয়টা মাথায় রেখে সবকিছু এগোচ্ছে, সরকার তার সাধ্যমতো কাজ করছে। এবং আরেকটা বিষয় হলো যে এই বাচ্চারা কিন্তু অনেক বিষয়ে পারদর্শী যদি তাদেরকে এরকম একটু নার্সিং করা হয়। বিশেষ করে যেমনটা আমাদের অতিথি প্রধান অতিথি বললেন যে যেমন গণিত বিদ্যা, তারপরে চিত্রকলা, ছবি আঁকা, এইসব বিষয়ে কিন্তু তারা পারদর্শিতা দেখায়। আপনারা হয়তো শুনে অবাক হবেন যে আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন, এরাও কিন্তু কিছু মাত্রায় অটিস্টিক ছিলেন। আপনারা জানেন আইনস্টাইন একদিন এসে বললেন যে দরজায় নক করলেন, তার স্ত্রী বললেন যে আইনস্টাইন বাসায় নাই, তো সে আবার হাঁটা দিল যে ও আচ্ছা, সে একবারে ঢুকলো না। এরকম তারা অনেক সময় অনেক কিছু ভুলে যেত, মানে নিজের মধ্যে নিজে এত থাকতো যে আর বাইরে কি ঘটছে অনেক সময় এটা আর খেয়াল করতো না। নিউটন আপনারা জানেন যে তার পরিচারিকা একদিন তার কাছে একটা ডিম আর রেখে গেছে যে আপনি যেন সেদ্ধ করে পরে খেয়ে নিয়েন।
তো সে ওই ডিমটা হাতে নিয়ে বসে আছে আর ঘড়ি সেদ্ধ করতে দিয়েছে পানির মধ্যে। তো এরকম তারা হারিয়ে যেতেন, কোনো কিছুই হতো না, ঘড়ি সেদ্ধ হচ্ছে, ডিম হাতে নিয়ে বসে আছেন। তো বিয়ে করতে পারেন নাই নিউটন কোনো এক ঘটনার কারণে, কারণ মেয়ে দেখতে তার একটু ধূমপানের অভ্যাস ছিল। মেয়ে দেখতে গেছেন, তো মেয়ের আঙুল মনে হয়েছে এটা ধূমপানের সিগারেট, ওই যে ক্যান্ডেলে ধরাতে গেছেন, বিয়ে শেষ হয়েছে। তো এরকম যায়, এরকম ঘটনা তাদের আছে অনেক জীবন। কাজেই সফলতা মাপকাঠি কি হবে সেটা আমরা বিভিন্ন ভাবে নির্ধারণ করতে পারি। তো আমাদের বিষয় হলো যে সচেতন হতে হবে, আর সচেতন হতে হবে, সহমর্মী হতে হবে। তবে যারা একটু তীব্র মাত্রায় চলে যান তাদের একটু সমস্যা, যাদের অভিভাবকদেরও সমস্যা। আমরা যেন এই ক্ষেত্রে একটু সমমর্মী হই। তো সবাইকে আহ্বান জানাবো, আর সরকারি যে সেবাটুকু আছে একটু সবাই গ্রহণ করার চেষ্টা করবেন যেখানে আছে, এটা যেন সবাই সবাইকে বলি। সবাই ভালো থাকুন।